নমস্কার বন্ধুরা, আজকে যে আপনাদের জন্য ভিডিওটা আমি নিয়ে এসেছি, এই ভিডিওটা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ভাই বোনদের, দাদা ভাইদের, মায়েদের এই ভিডিওটা দেখা উচিত। কেন কি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদেরই কাজে লাগবে, আমার থেকে আপনার বেশি কাজে লাগবে। কেন সিএএ তে যে ডকুমেন্টস কি করে দিতে হবে, কি কি আমাদের লাগবে, কিভাবে আমরা ফিল আপ করবো, আর কিভাবে আমরা ইন্ডিয়ান নাগরিক হব, সেটা কিন্তু আমাদের এখানেই এই ভিডিওটা দেখলেই কিন্তু পুরোটা বুঝে নেব। তাই পুরোটা ভিডিও দেখবেন, কাটবেন না, তাহলেই কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু দেখে আপনাদের সাকসেসফুল হয়ে যাবে। দুটো লাইনে এসআর বুঝে দিন, কোনো এর কনফিউশন নেই। নাম্বার 1, 2002 সালে 3 সালে এসআইআর হয়েছিল লাস্ট পশ্চিমবঙ্গে। 2002 এবং 3 সালে আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনি ওকে, আপনার নাম এবারে উঠে যাবে। আপনি বলবেন দাদা আমার তো 18 বছর হয়নি, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, আমি পরে 18 বছর হয়েছে আমার বয়স। তাহলে আপনার মা বাবার নাম ছিল, তাই তো? প্রমাণ দেখান, আপনার নাম উঠে। আমরা ভয় পাচ্ছি, সি এর জন্য ভয় পাচ্ছি। কেন ভয় পাবো? আরে আমাদের ভোট হয়নি, তাহলে কি হয়েছে? আমার মা বাবার ভোট আছে, সেই ভোট দিয়ে কিন্তু সেই ভোটটা দেখে তবেই কিন্তু আমাদের ভোটটা উঠবে। তাহলে আমরা ভয় পাবো না। আমরা ভয় পেয়ে কিন্তু কোনো সম্প্রদায়ের কাছে আমরা যাব না। আমরা নিজের ভোট নিজে দেবো এবং নিজের ভোট নিজে ফিল আপ করবো, এবং আমরা কোনো ভয়ের মধ্যে যাব না। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি, আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনার পুরো কাজে লাগবে। শেষ। এবার আপনি বলছেন 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে। তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। দুটো অপশন হতে পারে এর, হয় আপনি অনুপ্রবেশকারী, আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন, কেউ আটকাতে পারবে না। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমরা তো হিন্দু সম্প্রদায়, আমাদের কোনো সমস্যাই নেই। আমাদের একদম 100% গ্যারান্টি যে আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো, এই দেশে সবসময় বাস করব। এটা আমাদেরই দেশ। তাই প্রত্যেকটা বন্ধুরা বলবো, হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা বলছি, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পেলে কিন্তু একটা কথা আছে, জোর ডর গায়া ও মর গয়া। ভয় পাবেন না। ভয় না থেকে আপনি সুন্দরভাবে ফিল আপ করুন। আপনি যদি মনে করুন যে আমি 2000 সালে এসছি, তবুও কোনো ভয় পাবেন না। তবুও কিন্তু আপনি হিন্দু সম্প্রদায়, আপনার জন্য কিন্তু এখানে স্বাগতম। কেন কি এখানে আমাদের মোদিজি, অমিতজি বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের জন্য এখানে সবসময় স্বাগতম। আসুন আমাদের ইন্ডিয়ায় বসবাস করুন, তাহলে সমস্যাই নেই, আমরা থাকতে পারবো এবং আছি। তাই সব হিন্দুরা আসুন, আমরা একসঙ্গে খুব সুন্দর করে জোট হয়ে আমরা সবার সঙ্গে একটু ভালোবাসা দিই। আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে, কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশন করেছে, সেই গেজেট নোটিফিকেশনে কি বলছে? যে হ্যাঁ, আপনি 14 সালের মধ্যে আসতে পারেননি, 24 সালের মধ্যে এসছেন, আপনি ভারতবর্ষেই থাকবেন। তাহলে আপনার নাগরিকত্ব কি হবে? সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি, সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু ভারতবর্ষের আইন বলছে, অর্থাৎ সিএ হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল, সেটা এখনো প্রি এক্সিস্টিং আছে। উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান সামি, মুঝকো থোড়া লিফট করা দে, মনে আছে তো তার বিখ্যাত গান? সেই আদনান স্বামী এখন ভারতবর্ষের নাগরিক। তো সে তো সিএতে অ্যাপ্লাই করতে পারেনি, কারণ সে তো ধর্মে মুসলিম, সিএ তার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে? ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অফ ন্যাচারালাইজেশন, এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন। তার জন্য কি দরকার? 11 বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন, আপনি নাগরিক হবেন। তাহলে বন্ধুরা, আমরা এই ভারতবর্ষে কিন্তু সবাই মিলে বসবাস করতে পারি। আমাদের কিন্তু দেখুন, আমরা হিন্দু সম্প্রদায়, ঠিক আছে, আমরা যখন তখন করতে পারি। যারা মুসলিম সম্প্রদায় আছেন তারা কিন্তু 11 বছর পরে এখানে থেকে কিন্তু তারাও কিন্তু ফিল আপ করতে পারে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে আমাদের এই ভারতবর্ষে সবাই বসবাস করতে পারে। কেন বসবাস করতে পারবো না? আমরা সিএতে যদি কোনো মুসলিম ভাইরা যদি সিএতে ফিল আপ না করতে পারে, সে এখানে দীর্ঘ 11 বছর যদি থাকে, সেই প্রমাণ যদি হাতে থাকে, অবশ্যই তাহলে কিন্তু সেও কিন্তু নাগরিকতা অবশ্যই পাবে। এই আদনাম সামি, সে কিন্তু পাকিস্তানের একজন সম্প্রদায় আছেন, কিন্তু সে যদি পেতে পারে ভারতের নাগরিকতা, তাহলে আর যে মুসলিম সম্প্রদায় আছে তারা
কেন পাবে না? অবশ্যই পাবে ভাই, তোমরা ভয় পাবে না। ভয় পেয়ে কিন্তু কোনো কাজ জলদি কোনো করবে না। আস্তে করো, ধীরে ঠান্ডায় করো, খুব সুন্দরভাবে করো, দেখবে তোমরাও কিন্তু এখানে বসবাস করতে পারবে। এটা কিন্তু সবার জন্য দেশ। তাই বন্ধুরা চলে আসুন, আমার ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম, যে গ্যাজেট নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম, সেই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না। তাহলে তারা যদি থেকে যায় 11 বছর পর, তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে, যে আইন আমাদের তৈরি করা না, অনেক আগে থেকেই ছিল, সেই আইন অনুসারে 11 বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে। এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সিএর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সিএর মাধ্যমে যেন নাগরিকত্ব দেয়া হয়, সেই চেষ্টা তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি। বাহ, খুব সুন্দর একটা সিএ নিয়ে এসছে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে থাকবে না কোনো হিন্দু মুসলিম, যেখানে থাকবে না কোনো সমস্যা, সবাই কিন্তু এই ভারতবর্ষে বসবাস করতে পারবে। এই হচ্ছে সিএ। তাহলে আমরা সিএতে কেন ভয় পাবো? সিএতে আমাদের ভয় পাওয়ার কোনো লক্ষণই নেই। হোক না, আমাদের হলে তো কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আরও সমস্যাটা সমাধান হবে। কেন কি দেখুন, আমরা অনেক দেশ থেকে কিন্তু অনেক ভাই বোনরা এসছেন। সেখান থেকে যখন এসছেন তাদের কিন্তু একটা পাসপোর্ট করতে গেলে, একটা সরকারি কাজ করতে গেলে বহুত কষ্ট হয়, অনেক সমস্যা হয়। সিএটা যদি হয়ে যায় তাহলে অনেকটা কিন্তু সেখানে আসান তরিকা হয়ে যাবে। হোক, আমরা চাচ্ছি এভাবেই আমাদের সরকার সামনে আগাক। সত্যি খুব ভালো লাগলো কথাটা শুনে দাদা ভাই। কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে 2024 সালের মধ্যে অত্যাচারিত হিন্দু, আমাদের দলিত ভাইরা, নবশূদ্র ভাইরা, আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে, তাদের আর দরজায় গিয়ে রাত্রি 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না, এই তোর ভোটার কার্ড দেখা, তার আধার কার্ড দেখা। সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল। একদম ঠিক কথা বলেছে। কেন কি দেখুন, যখন মানুষ, অনেক সম্প্রদায় ভাইরা আছে বাংলাদেশ থেকে আসে, তাদের দেখবেন পুলিশে প্রচুর পরিমাণে জ্বালাতনা করে। যেমন তারা ঘুমিয়ে থাকে, অর্ধেক রাত্রিরে এসে তাদের দরজায় কিন্তু ঠকঠক করে যে দেখি তোমার আধার কার্ড দেখি, তোমার আই কার্ড দেখি। অবশ্যই। আর হচ্ছে দেখবেন পাশের বাড়ির লোক কিন্তু তাদের খুঁচিয়ে দেয় যে এরা কিন্তু বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি এসে 1 বছর 2 বছর হয়েছে, এদের কিছু করুন। কেন কি তাদের তো পিছনে লাগতে পয়সা লাগে না, একটুখানি ফোন করলেই হয়ে যাবে। তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো, দেখুন বন্ধুরা, আমরা যেরকম আমরা ইন্ডিয়ান বাসিন্দা আছি, থাকবো, আর যারা পার্শ্ববর্তী দেশ থেকে আসবে, যে হিন্দু সম্প্রদায় ভাইরা বা মুসলিম সম্প্রদায় ভাইরা, সবাই যদি আমাদের এই দেশে থাকতে পারে, তবেই কিন্তু আমরা সুন্দর একটা দেশ তৈরি করতে পারবো। এইটুকু বলে আপনাদের সবাইকে জানাই নমস্কার। কেন কি দেখুন, আমাদের এই দেশটা কিন্তু সবার জন্যে, এই দেশটা কিন্তু একটা সম্প্রদায়ের জন্য নয়। কেন কি অনেকে ভাবে যে আমরা মনে হয় আমরাই এখানে থাকবো, আর কেউ থাকবো না। না, আমরা সবাই থাকবো মিলেজুলে, সবাই আমরা খুব সুন্দর করে থাকবো। তাই ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের জানাই নমস্কার, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।